নির্বাচনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় এবং সে বিষয়ে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট করেছে আরিফুল ইসলাম মিঠু। মিঠু, আসলে কি প্রস্তুতি নিচ্ছে? আজকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়া হয়েছে এবং সেই চিঠিতে লেখা হয়েছে যে নতুন যে নির্বাচন আসছে, এই নির্বাচনের পরপরই যে মন্ত্রিপরিষদ হবে, অর্থাৎ যে মন্ত্রী যারা হবেন, প্রতিমন্ত্রী হবেন, যারা নির্বাচনে জিতবেন এবং সরকার গঠন করবেন, যে নতুন মন্ত্রী পরিষদ হবে, সেই মন্ত্রী পরিষদের সদস্যদের জন্য 50টি গাড়ি, আনুমানিক 50টি, এভাবে লেখা আনুমানিক 50টি গাড়ি প্রস্তুত রাখার কথা বলা হয়েছে জনপ্রশাসন সচিবকে। কিন্তু এই যে চিঠি, এই চিঠি মানে একটা অনেক মিনিং ক্যারি করে হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই সরকার আসলে ক্ষমতা থাকবে না যাবে, এই ধরনের প্রশ্ন ছিল। নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও তো অনেক ধরনের অনেকের কৌতূহল ছিল। তো এরকম ভাবে নানা মহলে এখনো পর্যন্ত দ্বিধা আছে। মানুষ আসলে বিশ্বাস করতে চায় না, কেন জানি না, কিন্তু বিশ্বাস করতে চায় না যে আসলে যাবে সরকার, কি নতুন সরকার আসবে, নির্বাচন হবে ঠিকভাবে। আবার তো এরকম একটা সময়ে এই পরিপত্রটা দেয়া হলো এবং এই পরিপত্রটা দেওয়ার অর্থ মনে হচ্ছে যে সরকার আসলে চায় যে খুব তাড়াতাড়ি নির্বাচনের পরপরই নতুন যে সরকার আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করবে। এখন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করার কথা কেন আসছে? কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে 6 মাস আরো বেশি এই সরকার থাকবে নির্বাচন হলেও। আমার মনে হয় যে সেই কারণে হয়তো সরকার চাচ্ছে যে খুব দ্রুত ক্ষমতাটা হস্তান্তর করবে। এখানে দুটি বিষয় আসলে আমার নজরে আসে। একটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংশয় বা অনিশ্চয়তা বা অনেক ধরনের প্রোপাগান্ডাও আছে, তো সেটি মনে হচ্ছে যে দূর হয়ে গেল। আরেকটি হচ্ছে যে এই সরকার যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় বলেও অনেকে অনেক ধরনের অভিযোগ করে থাকে, সন্দেহ করে থাকে। তাহলে সেই সন্দেহটাও কি আপনি মনে করছেন দূর হয়ে গেল? যে নতুন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী আসবেন, তারা পুরনো গাড়ি পাচ্ছেন এবং 10 বছর পুরনো, এবং 10 বছর পুরনো মানে এটার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আর কি। তো মেয়াদ উত্তীর্ণ গাড়ি তারা কিভাবে চালাবেন, এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ এই ধরনের গাড়ির মেয়াদ উত্তীর্ণ মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মেয়াদ উত্তীর্ণ মানে যেসব গাড়ি থাকে আসলে ভিআইপিদের জন্য বা মন্ত্রী লেভেলের তাদের জন্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছিলেন যে 10 বছর ধরা হয় এদের লাইফ স্প্যান। তো এখন যে গাড়িগুলো আছে, ধরেন সরকারের বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় যে গাড়িগুলো রেখে গেছে, সেই গাড়িগুলো কি অপেক্ষাকৃত পুরাতন গাড়ি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, 2015-16 অর্থ বছরে কেনা, এখন 2026, অর্থাৎ 10 বছর চলে গেছে। শেষ আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে আবাসনের বিষয়ে কোনো কিছু বলা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, এই বিষয়ে আমি সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, তার সঙ্গে কথা বলেছি। তো তিনি বললেন যে তারা এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ধরনের কোনো চিঠি পাননি। তো আমার মনে হয় 2-1 দিনের মধ্যে তাদের কাছেও চিঠি যেতে পারে। ধন্যবাদ মিঠু আপনাকে।